নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইএসআই বেসরকারীকরণের অভিযোগ, আর সেই আবহেই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির এসএফআই এর তরফ থেকে তৈরি করা হলো এক বিরাট প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে বেসরকারীকরণের চক্রান্ত এবং স্বাধিকার হরণের চেষ্টার অভিযোগ তুলে আজ বিকেলে বরানগর বিটি রোডস্থ আইএসআই মেইন গেটের সামনে তীব্র বিক্ষোভ দেখালো এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। প্রশান্তচন্দ্র মহিলানবিশ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফিদেল কাস্ট্রোর মতো ব্যক্তিত্বরা জড়িত। দেশের অন্যতম শ্রেষ্ঠ এই গবেষণা প্রতিষ্ঠানকে আইএসআই বিল ২০২৫ এনে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর দীপ্তজিৎ দাস সভাপতি, ডক্টরেট দীপশিতা ধর প্রধান বক্তা, অধ্যাপিকা পারমিতা দাস সহ অন্যান্য নেতৃত্ব। এরপর রীতাম্বর দাস, সৈকত সরকার এবং অনিকেত চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইএসআই কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন। আমরা জানি যে আইএসআই বিল যেটা কেন্দ্র সরকার নিয়ে এসেছে, তার মধ্যে দিয়ে আসলে আইএসআই এর মধ্যেকার যে অটোনমি ছিল সেই অটোনমিকে কেড়ে নেওয়া এবং একই সঙ্গে স্টাইপেন্ড বন্ধ করে দিয়ে ফি বৃদ্ধির মধ্যে দিয়ে আইএসআই এর মতো এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউটে আসলেই সাধারণ গরিব খেটে খাওয়া ছেলে মেয়েদের একেবারে আওতার বাইরে করে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের মনে হয়েছে নয়া শিক্ষানীতি, যার মধ্যে দিয়ে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে একেবারেই বড়লোক উচ্চবিত্ত উচ্চ বর্ণের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছিল, আইএসআই এর ওপর আক্রমণ সেটার নবতম সংযোজন। আমরা মনে করছি আইএসআই এর সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষাকর্মীরা তারা যে আন্দোলন করছে তার সঙ্গে আমরা সংহতি জানিয়েছি এবং একই সঙ্গে দাবি জানিয়েছি এই যে নক্কারজনক বিল, এই যে ড্রাকোনিয়ান বিল, সেই বিলটিকে ফেরত নিতে হবে, সেই বিলটিকে রদ করতে হবে। এসএফআই এর মূল দাবিগুলি ছিল আইএসআই বিল ২০২৫ বাতিল করা, প্রতিষ্ঠানের স্বাধিকার হরণ বন্ধ এবং পড়ুয়াদের উপর ফি আরোপের পরিকল্পনা প্রত্যাহার করা। এসএফআই নেতৃত্বরা জানান প্রতিষ্ঠানকে বাঁচাতে তারা যৌথভাবে আন্দোলন জারি রাখবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শীতকাল এলেই স্নো ট্রেকিং এর জন্য মুখিয়ে থাকে বিশেষ করে স্বল্প বয়সী যুবকেরা। তবে এই স্নো ট্রেকিং শীতকালে এত জনপ্রিয় কেন? শীতকালে তাপমাত্রা মাইনাসে নেমে গেলেও পাহাড় চূড়োয় জমে থাকা যে বরফগুলি সেগুলো সুস্পষ্ট দেখা যায়। তার জন্য এই বিষয়টি শীতকালে আরও বেশি জনপ্রিয়। তবে এই ক্ষেত্রে বিভিন্ন বিপদেরও সম্মুখীন হতে হয়। কি সেই বিপদ এবং তার থেকে মুক্তি বা পাবেন কি করে, দেখে নেব বিস্তারিত। শীতকাল এলেই স্নো ট্রেকের চাহিদা বাড়ে। বিশেষত কম বয়সীরা মুখিয়ে থাকেন বরফের মধ্যে ট্রেক করার জন্য। এই সময়ে তাপমাত্রা মাইনাসে নেমে গেলেও বরফের চূড়াগুলি স্পষ্ট দেখা যায়। তাই যতই ঠান্ডা হাওয়া বয়ে চলুক, নীল আকাশ আর সাদা ধপধপে বরফের দৃশ্য মন কাড়ে। তার জন্যই উইন্টার ট্রেক আদর্শ। তবে হাঁটার সময় তুষারপাত হলে কিংবা কুয়াশায় রাস্তা দেখা না গেলে কিংবা শক্ত বরফের উপর হোঁচট খেয়ে পড়লেই বিপদ। উইন্টার ট্রেক রোমাঞ্চকর, কিন্তু সাবধানতা অবলম্বন না করলে বিপদে পড়তে পারেন। তাই প্রথম উইন্টার ট্রেকে গেলে কি কি বিষয় মাথায় রাখবেন জেনে নিন। উইন্টার ট্রেকে ওয়াটারপ্রুফ জুতো পরতেই হবে। বরফের মধ্যে হাঁটলে ওয়াটারপ্রুফ জুতো ছাড়া গতি নেই। তাও ভালো মানের ওয়াটারপ্রুফ জুতো হতে হবে। যদিও টানা ৫ থেকে ৬ ঘন্টা বরফের মধ্যে হাঁটলে জুতো ভিজে যায়, তাই সঙ্গে ৩ থেকে ৪ জোড়া অতিরিক্ত মোজা নেবেন অবশ্যই। একটা জ্যাকেট, একটা সোয়েটার বা একটা উলের পোশাক যথেষ্ট নয়। শীতকালে ট্রেকে গেলে ২ থেকে ৩টে লেয়ারে পোশাক পরতে হবে। ফ্লিস জ্যাকেট, প্যাডেড জ্যাকেট, থার্মাল সঙ্গে রাখবেন। পাশাপাশি মাইনাস তাপমাত্রায় পরা যায় এমনও জ্যাকেট সঙ্গে নেবেন। জ্যাকেট ওয়াটারপ্রুফ হলে খুব ভালো হয়, এতে তুষারপাতেও পরতে পারবেন। পাশাপাশি হ্যান্ড গ্লাভস, টুপি, নাক, কান, গলা ঢাকার জন্য উলের স্কার্ফও নিতে হবে। উইন্টার ট্রেকে সবচেয়ে বেশি ট্রেক বা লাঠির প্রয়োজনীয়তা রয়েছে। ট্রেক পোল আপনাকে সাপোর্ট দেবে। পাশাপাশি ১ হাঁটু বরফের মধ্যে হাঁটলে এই ট্রেক পোলই আপনাকে রাস্তা বুঝতে সাহায্য করবে। বরফের ট্রেক পোল গুঁজলে বুঝতে পারবেন সেখানে পা দেওয়া উচিত কিনা। পুরনো বরফে পা পিছলে যায়, সেখানে ট্রেক পোলের সাহায্যে হাঁটলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা এড়ানো যায়। জলের বোতল ছাড়া হাঁটা চলবে না, কিন্তু শীতকালে পাহাড়ে সাধারণত জল বরফ হয়ে যায়, তাই ফ্লাস্কে গরম জল নিন। এতে জল দীর্ঘক্ষণ গরম এবং পান করার যোগ্য থাকবে। এছাড়া শীতের রাতে সাধারণ কম্বলে ঠান্ডা নাও কাটতে পারে,
তাই সঙ্গে অবশ্যই স্লিপিং ব্যাগ রাখতে হবে। প্রথমবার উইন্টার ট্রেকে কোথায় কোথায় যেতে পারেন? কম খরচে উইন্টার ট্রেক আনন্দ করতে সান্দাকফু যেতে পারেন। বরফের মধ্যে হাঁটার সুযোগ পাবেন সিকিমেও। সিকিমের গোয়েচেলা ট্রেক খুবই জনপ্রিয়, তবে এই ট্রেকের জন্য ট্রেকের পূর্ব অভিজ্ঞতা থাকা অবশ্যই দরকার। এছাড়া উত্তরাখণ্ডের কুয়ারি পাস, কেদারকণ্ঠ, আলিবেদুনি, বুগিয়ালের মতো ট্রেকগুলো করতে পারেন। এনব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন। আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান? আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি। আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি: ইন ভিডিও স্ক্রল, এল শেপড ব্যানার, ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও। আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত। আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব। এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে। এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন 8981336200 অথবা 8981049100 এই নম্বরে। এলাম বিরতির পর, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘাত। রানীগাছি অঞ্চলে আইএসএফ এবং তৃণমূলের সংঘাতের জেরে আহত এক। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের রানীগাছি এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা। জানা গিয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হয়েছেন রানীগাছি বুথের তৃণমূল আহ্বায়ক রিয়াজুল ঘরামি। তার মাথা ফেটে গিয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে আইএসএফ কর্মীরা রিয়াজুল ঘরামিকে মারধর করে। তার জেরেই গুরুতর আহত হন তিনি। যদিও আইএসএফ নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে এই ঘটনা বহিরাগতদের হামলা নয়, বরং এটি তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দুই লরির মুখোমুখি সংঘর্ষ পুরুলিয়া শহরের গোশালা মোড়ে। তবে ভোর থাকার কারণে এবং সেই জনবহুল এলাকা হলেও তৎকালীন ভোর থাকার কারণে সেইখানে মানুষজনের উপস্থিতি না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুই লরির মুখোমুখি সংঘর্ষ পুরুলিয়া শহরের গোশালা মোড়ে। এই সময় এলাকায় কোনো লোকজন না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শহরবাসী। জানা যায়, পুরুলিয়া শহরমুখী একটি লরি পুরুলিয়া থেকে বাঁকুড়াগামী অপর একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পানের দোকানে সজোরে ধাক্কা মারে। যদিও সেটি জনবহুল এলাকা, কিন্তু দুর্ঘটনাটি ভোরবেলা হওয়াতে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় এলাকাবাসী। খবর পাওয়ার সাথে সাথেই পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকে। পরে সদর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র নিয়ে যায়, যার ফলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার বিষয়টি। দুটি গাড়ি বেশ গতিতে থাকায় ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার বেশ কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।